এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডরা কি বাল ফালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডরা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার্স পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো, ঢুকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরও রিল্যাক্সে হয়, আরও ভালোভাবে আগুন ধরে, আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়, কোনো তথ্য ডকুমেন্ট যেন না থাকে। এখন আপনারা দেশের এই ভারতের বিরুদ্ধে এখন আপনারা কথা বলেন না, ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেন না। আওয়ামী লীগের দোষকদেরকে আপনারা সচিবালয়ে বসে রাখছেন, আমলাদেরকে বিএনপিপন্থী বিরোধী দলীয়পন্থী যেসব আমলারা আছে তাদেরকে আপনারা সাইড করে রাখছেন। আপনারা মানে এদের মূল চিন্তা হচ্ছে আওয়ামী লীগদেরকে এরা শাসন করবে, শাসন করে এরা এদের দেলে বিরাবে এবং এদের দিয়ে এরা কাজ টাজ করে একটা পার্টি তৈরি করবে। অন্য দলীয় কোনো লোককে এখানে যোগ বা ঢুকতে দিবে না, আমলাদের ভিতরের কথা বলছি। তো আওয়ামী লীগের লোকজন এখন দেখেন, আপনারা যে আওয়ামী লীগের লোকদেরকে স্পেস দিলেন, আপনারা যে আওয়ামী লীগের লোকদের বিচার করছেন না। আসিফ মাহমুদ সজীব ভাইয়া কয়দিন পরপর ফেসবুকে স্টেটমেন্ট দেয় যে ওই জায়গায় উন্নয়ন করেছে, ওই জায়গায় উন্নয়ন করেছে, এই জায়গায় বালু ভরাট করবো, ওই জায়গায় মাঠ করবো। আরে ভাই করে দেখাইছেন মিয়া, চাপাবাস ফেসবুকে পোস্ট দেন, আপনি দেখান তো একটা উন্নয়ন আপনার দেশে। গণ অভ্যুত্থানের পর শহীদদের এই যে গত কিছুদিন আগে একটা মাদ্রাসার একটা ছেলে মারা গেছে, বাবা রিক্সা চালক, 3 মাস হাসপাতালে হাঁপানি রোগে মেরে ছেলেটা মারা গেল। এই ছেলেটার টাকাটা কেন দিলেন না আপনারা? মানুষ মারা যাওয়ার পরে আপনারা জুলাই ফাউন্ডেশনের টাকা দেন, ফাইজলামি করেন, 1 লাখ টাকা দেন জুলাই ফাউন্ডেশন থেকে। অনেক সমন্বয়করা যারা অসুস্থ তারা এখন পর্যন্ত টাকা পায় নাই। টাকা কেন পাচ্ছে না? টাকা কি করছেন? গাড়ি বাড়ি তো ঠিকই করছেন। সারজিতের পঞ্চগড়ে সেখানে আপনারা একটু খবর নেন, ওনার বাবা ওনার পুরো ফ্যামিলি ঘোর আওয়ামী লীগ ভাই। পারিবারিক অবস্থা ভালো, টাকা পয়সা আছে, পারিবারিক অবস্থা ভালো, কিন্তু ঘোর আওয়ামী লীগ এরা সব জায়গায় এখন আপনারা দেখেন যে দাসত্ব করছে। আপনারা দ্রুত নির্বাচন দেন, নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে, বিএনপি আসুক, জামাত আসুক বা কোনো ইসলামিক দল আসুক, যে দল আসুক, তখন দেশটা একটা অন্যভাবে যাবে। এখন অনির্বাচিত সরকার থাকার কারণে বহির্বিশ্বের থেকে কিন্তু আমরা কোনোভাবেই হেল্প পাবো না, এটাই স্পষ্ট কথা। ডক্টর ইউনূস অনেক সম্মানিত ব্যক্তি, তিনি আবার নোবেল পাবেন, তাকে আমরা সময় দিয়েছি, সময় আরও দিতে চাই। কিন্তু ডক্টর ইউনূসকে বলবো যে ডক্টর ইউনূসকে ভুলভাল বুঝাচ্ছে উপদেষ্টারা। এখন আপনারা বলবেন ভাই ছাত্ররা কখনো বিক্রি হয় না, এটা সত্যি কথা। ছাত্ররা কোনো দিনই বিক্রি হয় না, বিক্রি হচ্ছে কিছু ব্যক্তি, আসিফ নাইদের এবং এই দুষ্ট গরু আসিফ নজরুল যিনি রয়্যাল এজেন্ট, এরা বিক্রি হয়। কিন্তু কোনো ছাত্র সংগঠন বিক্রি হয় না। ছাত্ররা কিন্তু ঠিকই আন্দোলন করছে, আপনারা দেখেন এখনও মাঠ পর্যায়ে তারা বিপ্লব করে বেড়াচ্ছে। কিন্তু এরপরের প্রতিফলন কি হচ্ছে? আমাদের ভাইরা মারা যাচ্ছে, আমাদের ভাইরা গুপ্ত হত্যা হচ্ছে, আমাদের ভাইদেরকে আপনার গুম করা হচ্ছে। এরপরে এরা স্টেটমেন্ট দেয়। বাংলাদেশে এখন আপনারা সরকার, যেই সরকার দেশে ক্ষমতা থাকে ওই সরকারের উপরে কিন্তু দোষারোপটা যায়। তাহলে দেশের মানুষ যে আপনার যে কয়েকজন ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির কয়েকজন ছাত্ররা যে আপনার খুন হলো, এই কয়েকদিনে গুপ্ত হত্যা হলো, এখন পর্যন্ত আপনারা কোনো স্টেটমেন্ট দেন নাই। সার্জিস গত কিছুদিন আগে এক টক শোতে বলেছে যে দেশে কোনো গুপ্ত হত্যা হয় না, 2-1 জন মারা গেছে, তো এটা অনাকাঙ্ক্ষিতভাবে। আর বেটা মাথায় কি মানে গোবর নিয়ে থাকোস নাকি ভাই? গুপ্ত হত্যা হচ্ছে ফেস দ্য পিপলসের নিউজ। কোন কোন এই আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে হত্যা হয়েছে সেটার নাম সহ ফেস দ্য পিপলস রিপোর্ট করছে, সেটার বিরুদ্ধে আপনারা আবার পাল্টা রিপোর্ট দেন যে দেশে গুপ্ত হত্যা হয় নাই। আপনারা তো গুপ্ত হত্যা হবেন না, হবে যারা বিপ্লবী, যারা দেশের জন্য জীবন দিছে, এদের ফ্যামিলির দিকে একবার তাকান, এদের কি অবস্থা। টাকা পয়সা কামাচ্ছেন, আপনার পিএস, তারপর হচ্ছে আপনারা মিল্লা জিল্লা কামাচ্ছেন, আর বাকি যারা আছে এদেরকে আপনারা কিভাবে মাইনাস করবেন যেন আপনাদের টাকা কামানোতে কোনো বাধা না দিতে পারে, আপনারা সেই চেষ্টা করছেন।